ফুটবল বিশ্বকাপ শেষ হলো, ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পারফরমেন্স এবং মাঠের কৌশল নিয়ে আলোচনা চলছেই। কেন প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি, তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ আর জল্পনা কল্পনা। ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুমে অপ্রীতিকর ঘটনা থেকে শুরু করে ষড়যন্ত্রের নানা গুঞ্জনও। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ক্রীড়া সাংবাদিক রেনজো পন্তিচ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনার হার সমর্থকদের কাছে এখনও একটি দুঃস্বপ্নের মতো। পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার দৃষ্টিনন্দন খেলা এবং কামব্যাকের গল্প লেখার পর ফাইনালের হতাশাজনক পারফরম্যান্স এখনও মেনে নিতে পারছেন না অধিকাংশ ফুটবল প্রেমী। এরই মধ্যে ড্রেসিং রুমে মতবিরোধ থেকে শুরু করে ষড়যন্ত্রের নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ক্রীড়া সাংবাদিক রেনজো পান্তিস। তার দাবি, বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কৌশল নিয়ে আলোচনাও কিছুটা মতবিরোধ বা মতবিনিময় হয়েছিল। সংবাদ মাধ্যম মার্সার তথ্যমতে নো পোদেমোস পেরোদের অনুষ্ঠানে তিনি বলেন, ফাইনালের আগে ওয়ার্ম আপের সময় কয়েকজন ফুটবলার শারীরিক অস্বস্তির কথা কোচ লিওনেল স্কালোনিকে জানান। তাদের মধ্যে ছিলেন লিসান্দ্রো মার্তিনেস ও ক্রিস্টিয়ান কুতিরোমেরো। পান্তিসের ভাষ্য অনুযায়ী এই তথ্য পাওয়ার পর স্কালোনি ম্যাচ পরিকল্পনায় পরিবর্তনের সিদ্ধান্ত নেন। খেলোয়াড়দের শারীরিক অবস্থা এবং প্রতিপক্ষ স্পেনের খেলার ধরন বিবেচনায় নিয়ে তিনি তুলনামূলক রক্ষণাত্মক কৌশলে যাওয়ার প্রস্তাব দেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তার দাবি, স্কালোনির পরিকল্পনায় ছিল রক্ষণ সামলে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যাওয়া, কারণ আক্রমণাত্মক ফুটবল খেললে স্পেনের বিপক্ষে বড় ব্যবধানে গোল হজমের আশঙ্কা ছিল বলে তিনি মনে করেছিলেন। তবে এই পরিকল্পনা নিয়ে ড্রেসিং রুমে সবার মত এক ছিল না। পান্তেসের দাবি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস সহ কয়েকজন খেলোয়াড় রক্ষণাত্মক কৌশলের বিরোধিতা করেন। তাদের মত ছিল, বিশ্বকাপ ফাইনালে জয়ের লক্ষ্যেই আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত। এরপর কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়। শেষ পর্যন্ত অধিনায়ক লিওনেল মেসির অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে সেই আলোচনা শেষ হয় বলেও দাবি করেন এই সাংবাদিক। পান্তিস অবশ্য এটাও বলেন, এটি কোনো সংঘাত নয়, বরং এমন একজন কোচের সঙ্গে স্বাভাবিক মতবিনিময়, যিনি নিজের খেলোয়াড়দের মতামত শুনতেও প্রস্তুত ছিলেন। তবে আর্জেন্টিনা জাতীয় দল কিংবা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এখন পর্যন্ত ড্রেসিং রুমের এমন কোনো মতবিরোধ বা ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। ফলে রেনজো পান্তিসের এই বক্তব্য আপাতত একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। আনুষ্ঠানিক প্রমাণ বা নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিং রুমে ঠিক কী ঘটেছিল তা জল্পনা কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।